যেই অবৈধ তৎপরতা এবং যে জঙ্গি মিছিল এবং জননিরাপত্তার যে বিঘ্ন ঘটিয়েছেন তার প্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপারের পদত্যাগ দাবি করছি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা গাছা, বাসন, সদর, পুবাইল সহ যে সমস্ত ওসি এবং এসআই এর সাথে জড়িত আওয়ামী মিছিলে মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এমনকি শ্রীপুরে যিনি ওসি আছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং এই আওয়ামী ফ্যাসিস্টদের আইনের আওতায় আনার জন্য অবিলম্বে গাজীপুরে যে পুলিশের সেট আপ রয়েছে, যে পূর্ববর্তী যে ওসি এসআই যারা রয়েছেন তাদেরকে বদলিয়ে নতুন সেট আপ আনার জন্য, কারণ তারা আওয়ামী আমলে এখানে পুলিশিং করেছেন, সবার ব্যাপারে জানেন, বিভিন্ন ধরনের যোগ সাদস্য তাদের রয়েছে। এবং সেই সাথে আমি এটি দাবি করছি যে যেহেতু ট্রেডিশনাল থানা পুলিশ এই আওয়ামী মদতদাতাদের, অর্থদাতাদের এবং যারা এই বিভিন্ন ধরনের নাশকতা করছে তাদের ধরতে পারছেন না, সেহেতু স্পেশাল ফোর্স যারা আছে তাদের অংশগ্রহণে যৌথ বাহিনীর মাধ্যমে গাজীপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করার জন্য এবং সরকারকে আমরা আহ্বান জানিয়েছি যে আওয়ামী পুনর্বাসন যদি হয় এই গাজীপুরকে শুধুমাত্র বিপন্ন করবে না, এটি রাজধানী ঢাকা সহ সারা দেশকে বিপন্ন করবে। এই জন্য আপনাদের বোধোদয় হোক, এটি আমরা আহ্বান করি এবং এই অবৈধ তৎপরতা বন্ধে আপনাদের আইন অনুযায়ী এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংগঠকদের বিরুদ্ধে, অর্থদাতা মদতদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের আইজিপি এবং বিভিন্ন যে এজেন্সি রয়েছে তাদের আশু কার্যকর ব্যবস্থা আমরা আহ্বান করছি। এর ব্যাপারে আমরা আগেই সুস্পষ্ট বলেছি, পুলিশ, সরকার দলীয় নেতা, আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন, ঝুট ব্যবসায়ী, মাদক কারবারি এবং কিশোর গ্যাংয়ের এইটা একটা যৌথ সমঝোতা হয়েছে, এটা একটা যৌথ গ্যাং। এই বিরাট গ্যাং গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এই মাজার বস্তি মাদক নিয়ন্ত্রণ করে, এই পুরো মেট্রোপলিটন এলাকায় মাদক ব্যবসা করে। এই ভাগ বিএনপি নেতাদের কাছে যায়, থানা পর্যায়ের নেতাদের কাছে যায় এবং এই রকিব সরকারদের মতো বিভিন্ন পতিত লীগের নেতাদের যে লোকবল আছেন তাদেরকে নিয়ে এই স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন যে আওয়ামী বিএনপি যারা পদস্থ নেতা আছেন তারা এই মাদক ব্যবসা, ঝুট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মূলত এটি এখন হাত বদলেছে, তাদের শুধুমাত্র পোর্শন, এটা আমরা যেটা বলে যে হারাহারি ভাগ। আগে যেমন ধরেন আওয়ামী লীগ তো 80 ভাগ, বিএনপি কে তো 20 ভাগ। এই খাওয়াখাওয়ির মধ্যে এখন বিএনপি খাচ্ছে 20 ভাগ, আওয়ামী লীগ 80 ভাগ, বিএনপি কে দিচ্ছে 20 ভাগ। শুধুমাত্র এই ভাগটা বদলেছে, সেই পুরনো সিন্ডিকেট রয়েছে। আমি সুস্পষ্টভাবে বলছি, পতিত হাসিনা আমলে যে সমস্ত অপরাধ হয়েছে, ধর্ষণ, হত্যা, জমি দখল, মাদক কারবারি এবং এই যে বালুমহল দখল, জমি দখল এবং বিভিন্ন হানাহানি, রাহাজানি, গুম, প্রত্যেকটি ঘটনা এখনো গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন পদস্থ নেতারা করছে। শুধুমাত্র সময় বদলেছে, অপরাধের ধরন, অপরাধীর সংখ্যা একেবারেই কমে নাই। এই জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুরকে মৃত্যুকূপ থেকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে গাজীপুরে এই বাসন থানার সামনে হত্যা করেছে। এই মামলার অগ্রগতি আমরা চাই না। তৃণমূলের অসংখ্য সাংবাদিক এবং শ্রীপুরে আরেকজন সাংবাদিককে প্রকাশ্য কোপানো হয়েছে। আসামি ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু গাজীপুরে ঘটেছে এবং আমরা দেখলাম কাপাসিয়া থেকে শুরু করে আমাদের বাসন, এই টঙ্গী জোনে বিভিন্ন সময় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। প্রকাশ্যে মাদক কারবারিরা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ভাগ এই ডিসি সাউথ সহ এই কমিশনারের অফিস এবং জেলা এলাকায় জেলা পুলিশ সুপারের অফিস থেকে শুরু করে থানাগুলোতে ভাগ পৌঁছেছে। মাদক কারবারিরা ওপেনলি এসব বিভিন্ন আপনার ধরেন ফলো করে বিভিন্ন মাধ্যমে এগুলো বলছে এবং এই আওয়ামী ফ্যাসিস্টরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মিডিয়া ব্যবহার করে তাদের বক্তব্য প্রচার করছে। তো এই আওয়ামী পুনর্বাসন বন্ধের আমরা আহ্বান জানাচ্ছি।